শুভ নববর্ষ সবাইকে। আমরা দুজন চলে এসেছি সকাল সকাল উঠে, এখনো কেউ ওঠেনি। দেখো, শুভ নববর্ষতে সবাইকে ভালোবাসা জানাই। এখন পুরো অন্ধকার আছে, মুখগুলো দেখে পুরো বোঝা যাচ্ছে দুজনে এই মাত্র ঘুম থেকে উঠে এসছি। তো আমাদের শুভ নববর্ষতে নিয়ম আছে একটা, তো এই একটা আগুন জ্বালাতে হয়। কার কার এই নিয়মটা আছে বলো, কিন্তু আমাদের বাড়িতে এই নিয়মটা আছে। তো চলো দেখাই। দুই বান্ধবী মানে ললিতা লাগছে দুজনকে, দেখো। চলো, চলে এসছি আমাদের সেই নিয়মটা পালন করতে। তো বাবা অলরেডি আগে থেকে কাজ করে রেখেছে, আমরা শুধু দেখানোর জন্যই তোমাদেরকে এসছি। চলো দেখিয়ে দিই। তো দেখো, আগুনটা জ্বালানো হয়ে গেছে। এই আগুনটা আমাদের পয়লা বৈশাখে আমাদের এখানে সবার ঘরেই জ্বালানো হয়। বৌদি এত সেজেছো কেন? সেজেছি বলতে এই একটা নতুন শাড়ি পরেছি, মা এই যে কিছুদিন আগে এই শাড়িটা নিয়ে এসেছিল। তো আজকে তো শুভ নববর্ষ, তোমরা তো সকলেই জানো। তো আমি ঠাকুরকে পুজো করবো, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আমি ঘরগুলোতে মোটামুটি একটা আলপনা দিয়ে দিয়েছি। আজকে পয়লা বৈশাখ, তো আমাদের এটা নিয়ম আছে। কার কার বাড়িতে এটা হয়ে থাকে এই নিয়মটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা হচ্ছে তুলসী মন্দিরতে এটা এই ঘরটা ঝোলানো হয়েছে। তুলসী মন্দির এবং মনসা গাছে এবং বেল গাছে 3 জায়গাতে দেওয়া হয়। তো দেখো এখন ঘরটাতে কি সুন্দর লাগছে, সিঁদুর দিয়ে দিয়েছে, আতপ চাল বেটে দিয়েছে। ঘটের যে ফুটোটা দিয়ে জল পড়বে, মানে আস্তে আস্তে করে জলটা যে পড়ে, ওটাতে দূর্বা ঘাস দেওয়া হয়। এটা বৌদি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে মঙ্গলবার, তাই মনসাকে একটু দুধ, কলা, বাতাসা দেওয়া হয়েছে। বৌদির পুজো করা কমপ্লিট হয়ে গেছে, দেখো। তুলসী মনসা মন্দিরের মতো বেল গাছে আমি ফুল জল দিয়ে দিয়েছি। পুজো হয়ে এখন আমি বাবা বেরিয়েছি মৎস্য খেতে। আমাদের এখানটার পাশে মৎস্য আছে, আমি মৎস্য খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এবার বাবার বাইকে করে যাব। আমি মৎস্য খেতে চলে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে, শুধু তোমরা দেখো। মণ্ডপটা তো আমার খুবই লেগেছে। এখানে সবাই প্রণাম করছে, আমিও প্রণাম করব। তো প্রণাম করে নিই, তোমাদের সাথে কথা বলছি, তুমি শুধু দেখতে থাকো কেমন সাজিয়েছে। ঠাকুরের কাছে প্রণাম টনাম সেরে আমি খেতে বসে গেছি। দেখো কতজন খেতে বসে, শুধু সেদিকে তাদের খেতে দিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, আজকে শুভ নববর্ষের দিনেই এসছে। তো ডেলিভারির ডেটটা বা ছিল আজকে, তো সকাল থেকে আসেনি, সন্ধ্যাবেলা এসছে, এই মাত্র এলো। তো পার্সেলটা নিয়ে এলাম অন্ধকারে, আর তোমাদেরকে নিয়ে যাইনি, সেখানটায় দেখাইনি। তো ঘরে নিয়ে এসে দেখাচ্ছি। তো প্যাকেটটা খুলবো এবার। দেখো, এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছিলাম, কেমন লাগছে বলো, তোমাদেরকে পরে একদিন দেখাবো। দেখো আবার একটা চলে এসছে পার্সেল, এটা হচ্ছে খাবারের পার্সেল। তো জামাটা এখনই এলো, এটাও এখনই এলো। ওটা তোমাদের দাদা আমার দুজনের জন্য অর্ডার দিয়ে আনিয়েছে। তো ও তো আছে কলকাতায়, আজকে নববর্ষতে আমার দুজনকে এইটা গিফট করেছে, বুঝলে। তো
তবে আজকে আমাদের শুভ নববর্ষ খুব ভালো কাটলো। দুপুরবেলা খেয়েছি মৎস্য, এখন বসে গেছি মিক্সড ফ্রাইড রাইস খেতে। তো এটাকে আমি ঢালবো, মামুন এলে দুজন খাবো। মামুন ঘরের ভিতরে আছে, আমি এখানে আগে বসে গেছি লোভীর মতন খেতে। তো এটাকে খুলবো, চলো। খুলে ফেলেছি দেখতে পাচ্ছ। এবার দুজনের একটা থালাতেই ঢালবো, কারণ আমরা প্রায়শই একটা থালাতেই খাই, আলাদা করে আর দুটো করি না। দুটো শুধু ডাব্বা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা খাই সবসময় এক থালায়। অত দুপুরের ভাতটা খাওয়ার সময় একবার দুটো থালা খাই, না হলে এমনি মুড়ি এগুলো এমনি খাওয়ার সময় সবসময় একটা থালাতেই খাই। তো আমাদের তো এইভাবেই পয়লা বৈশাখ কাটলো, মৎস্য খেয়ে, বাড়ির পুজো করে এবং সন্ধ্যাবেলা একটা অসাধারণ গিফট পেয়ে এবং মিক্সড ফ্রাইড রাইস খেয়ে। তোমাদের কেমন কাটলো কিন্তু জানিও। আমার তো এইভাবেই কাটলো, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।